আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। সামনেই কুরবানি ঈদ, তাই কুরবানির মাংস আনতে আনতে বিকেল হয়ে যায়, কিন্তু এর ভিতরে যদি মেহমান আসে তখন কি দিয়ে আপ্যায়ন করবেন? তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি করতে যা যা লাগছে, আমি 2 কেজি মুরগির মাংস রেগুলার কাট করে নিয়েছি। এর ভিতরে হাফ কাপ সিরকা দিয়ে তারপরে পানি দিয়ে ডুবিয়ে 15-20 মিনিট রাখবো। 15-20 মিনিট পর ভালো মতো ধুয়ে 1 কাপ দই, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, আদা 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 2 টেবিল চামচ, বাদাম বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, বেরেস্তা 1 কাপ, বেরেস্তা ভাজার তেল 1 কাপ। এবার একটি বিরিয়ানির জন্য মশলা বানিয়ে নেব। মশলাটা হলো জয়ফল একটি, জয়ত্রী কয়েক টুকরা, দারচিনি 4-5 টুকরা, কালো এলাচ 2টা, সাদা এলাচ 7-8টা, গোলমরিচ 10-12টা, লবঙ্গ 10-12টা, শাহজিরা 1 টেবিল চামচ দিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। গুঁড়া হয়ে গেলে এবার মাংসের ভিতরে দিয়ে ভালো মতো কচলিয়ে কচলিয়ে মাখাবো, যেন মাংসের গায়ে লেগে থাকে। আরও ভালো মতো কচলিয়ে কচলিয়ে মাখাবো। মাখানো হয়ে গেলে 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজ থেকে বের করে একটা বাটি বসিয়ে এবার একটা কয়লা পুড়িয়ে বাটির ভিতরে দিয়ে 1 চা চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10-15 মিনিট, যেন ধোঁয়ার গন্ধটা মাংসের ভিতরে যায়। তাহলে দম বিরিয়ানিটা অনেক মজা লাগবে। এবার উঠিয়ে ফেলবো। উঠিয়ে আর একটা প্যানের ভিতরে তেজপাতাগুলো সুন্দর করে সাজিয়ে মাঝখানে দিব। এটা তো দম বিরিয়ানি, যদি লেগে যায় তেজপাতাগুলো দিয়ে তারপর মাংস সাজালে লাগার কোনো ভয় থাকবে না। মাংসগুলোকে সুন্দর করে সমান করে বিছিয়ে দিতে হবে, যেন একটা আরেকটার উপরে না থাকে, তাহলে সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আলু বোখরা 7-8টা, কিশমিশ 1 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ, কাঁচামরিচ 10-12টা দিয়ে সাজিয়ে নিব। এবার একটা বাটিতে 2.5 কাপ ঘন দুধ জাল করা নিয়ে নিব। ইচ্ছে করলে আপনারা গুঁড়া দুধও নিতে পারবেন। তারপরে গোলাপ জল 1 টেবিল চামচ, ঘি 2 টেবিল চামচ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মাংসের উপরে অর্ধেকটা দিয়ে দিব। এবার একটা বাটিতে 1 কেজি চাল ভিজিয়ে রাখবো। চুলার উপর একটা পাতিলে 2 লিটার পানি দিয়ে ফুটতে দিব। দেওয়ার পরে দারচিনি 3-4টা দিব, এলাচ 4-5টা দিব, তেজপাতা 2-3টা দিব, লবণ 2 টেবিল চামচ দিব, শাহজিরা 1 টেবিল চামচ দিব, দিয়ে পানিটাকে ফুটতে দিব। পানি ফুটে গেলে চালটাকে দিয়ে দিব। চাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। চাল ফুটে গেলে 5 মিনিট পর নিচের লেয়ারটা দিয়ে দিব। এই চালটা একটু শক্ত শক্ত থাকতেই নিতে হবে। এরপর 10-15 মিনিট পর আর একটা লেয়ার দেব।
এরপর শেষের লেয়ারটা চালটা একটু বেশি ফোটা হবে, তখন এটা উঠিয়ে সবগুলো চাল প্যানের ভিতরে দিয়ে অর্ধেক দুধটা দিয়ে দিব। তার উপরে দিব বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢাকনা উঠিয়ে এবার একটা কাগজ দিয়ে বা আটা দিয়ে কাপড় দিয়ে আমরা সিল করে নিতে পারি। এবার চুলা ধরিয়ে একটা তাওয়া গরম করে তার উপরে প্যানটা বসিয়ে রেখে দিব মাঝারি আছে, আর ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দিব। এভাবে দমে রেখে দেব 40 থেকে 45 মিনিট মাঝারি আছে। 45 মিনিট হয়ে গেছে। এবার আমরা বিরিয়ানিটাকে উঠিয়ে দেখব। এই দেখুন আমার দম বিরিয়ানি হয়ে গেছে। আমি আপনাদের মাংসটা উঠিয়ে দেখাই। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটাকে একটা বলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর কালার এসেছে, অনেক লোভনীয় হয়েছে। এই বিরিয়ানিটাকে আমি এবার সাজিয়ে পরিবেশন করব। আমার এই বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও রান্না করে খাবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এই দেখেন আমার ভাইয়ের ছেলে খাচ্ছে, ওর কাছে অনেক মজা লাগতেছে, অনেক ভালো হয়েছে, সে হাত দিয়ে বলতেছে। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আপনাদের সাথে যেন থাকতে পারি। এই দেখুন আমার নাতি একটা বাবুকে চুমা দিচ্ছে, আদর করতেছে, তার জন্য দোয়া করবেন। আবার একটা চুমু দাও ভাইয়া। দেখুন বাবুটাকে কত আদর করতেছে, মনে হচ্ছে তার নিজের ভাই, আসলে তার এটা খালাতো ভাই। কিন্তু আমি তো ভেবেছিলাম বাচ্চাদের হয়তো বা মারবে টারবে, কিন্তু আমার নাতি কিছুই করেনি। আমার নাতি অনেক আদর করতেছে। আমার নাতিকে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।